হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। গতকাল রাতে গিয়েছিলাম সুপার শপে। ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই সুপার শপটা কোথায় এবং সেখানে ভিতরকার জিনিসপত্র কেমন। এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন সুইডেনে সুপার শপে সব কিছু হালাল পাওয়া যায় কি না, কেমন দাম, কেমন কি। চলুন আজকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাঁধাকপি, গাজর, লেবু, যেগুলোর প্রত্যেকটার দাম নিচে দেওয়াই থাকে এবং এখানকার অনুযায়ী দাম খুব একটা বেশি নয়। যখন আমরা সুইডেনে ইনকাম শুরু করব তখন এখানকার এই দামটা আমাদের কাছে খুবই রিজনেবল মনে হবে। তবে যখন বাংলাদেশে টাকায় কনভার্ট করব তখন এখানকার সবজির দাম অনেক বেশি মনে হবে। যাই হোক, এখানে আমি মোটামুটি সব কিছুই পেয়ে যাই। যেমন দেখতে পাচ্ছেন কলা, বিভিন্ন ধরনের আপেল, ফল। আজকে আমি একদম লাস্ট টাইমে গিয়েছিলাম, যার কারণে আপনাদেরকে খুব অল্প সংখ্যক কিছু দেখাতে পারবো। তবে আপনারা যদি চান তাহলে আপনাদেরকে আমি পরবর্তীতে এটার একটা হোল ভিডিও দেখাবো। এই তো মিষ্টি কুমড়া, কাঁচামরিচ। এখানকার কাঁচামরিচ, মিষ্টি কুমড়ার দাম অনেক, দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে আমি কিছুদিন আগে মাশরুম নিয়েছি। মাশরুমটা খুব ফ্রেশ ছিল এবং খুব মজা ছিল। এবং অনেকেরই পছন্দের সবজি হচ্ছে মূলা। এখানে মূলার দামও অনেক বেশি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের ক্যাপসিকাম, বেগুন এবং অনেক ধরনের সবজি যেটা বাংলাদেশে পাওয়া যায় না। আমি একটু একটু করে একদিন একটা সবজি নিয়ে এসেছিলাম, মানে অল্প অল্প করে চেষ্টা করছি খেয়ে খেয়ে দেখার কোন সবজিটার টেস্ট কেমন। এই তো দেখতে পাচ্ছেন তরমুজ, আম, আনারস থেকে শুরু করে প্যাশন ফ্রুট সব কিছুই এখানে পাওয়া যায় এবং সব কিছুই অনেক ফ্রেশ। আপনারা এখান থেকে কিনতে পারেন যারা নতুন সুইডেনে আসবেন তারা। এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডোনাট, বিভিন্ন ফ্লেভারের চকলেট, স্ট্রবেরি, আরও অনেক ধরনের ফ্লেভারের ডোনাট পাওয়া যায়, ব্রেড পাওয়া যায়, কেক পাওয়া যায়। আপনারা এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন, চাল, ডাল, মাছ, মাংস থেকে শুরু করে সব কিছু। আমি নিচের ওই ছোট্ট কেকগুলা নিয়েছি আমার টিফিনের জন্য। এবং এছাড়াও আমি আরও অনেক টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি। দেখা যায় একটা দুইটা জিনিসের জন্য আসা হলে আস্তে আস্তে একটু একটু করে অনেক কিছু কেনা হয়ে যায়। আমার সাথে আপনাদের ভাইয়াও গিয়েছিল, ও সব কিছু আসলে হেল্প করছিল আমাকে। আর আমি শুধু ঘুরে ঘুরে শুধু ভিডিওই করছিলাম, যার কারণে আমার হাতে কোনো কিছু ছিল না। কিন্তু তারপর আমি কিছু ব্রেড নিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। এখানে সকালে ব্রেকফাস্টে মূলত আমার ব্রেড এবং কলা বেশি খাওয়া হয়। এই তো বাইরে এত ঠান্ডা, তারপরেও এখানে সবাই আইসক্রিম খুব পছন্দ করে এবং এই ঠান্ডার মধ্যেও আইসক্রিম খায়। এবং আমিও এখানে এসে 10 ডিগ্রি সেলসিয়াসে আইসক্রিম খেয়েছি, কিন্তু আমার এখনও আলহামদুলিল্লাহ তেমন কোনো ঠান্ডা লাগেনি। আর বাংলাদেশে হলে এতক্ষণে আমার টনসিল হয়ে অবস্থা খারাপ হয়ে যেত। এই তো প্রায় আমাদের সব কিছু কেনাকাটা শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন বা ইনবক্সে করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।